আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই কোরআন যেই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পাঠিয়েছি। শাহরু রমাদান, কোন মাসে পাঠিয়েছি? আরো জোরে বলেন, বলেন বলেন। রমজান মাসে আমি কোরআনকে পাঠিয়েছি, কথা সত্য। এই কোরআনকে আল্লাহ এত সুন্দর করে দয়া করে মায়া করে পাঠালেন। এবার বলেন তো দেখি, একবারেই কি পাঠিয়েছেন? আল্লাহ বলেন আমি বিশ্ব নবীজির উপরে থোড়া থোড়া নাজিল হয়, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরাত নাজিল একটা করে আয়াত কখনো নাজিল হয়েছে, কখনো দুইটা করে আয়াত নাজিল হয়েছে। এরপর বিশ্ব নবীজি ঘামিয়ে যেতেন, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয়, যুবক ভাইয়েরা খেয়াল করেন। একজন ব্যক্তি পারবে এক মনকে যদি 5 মন দেন, কি থামতে পারবে? আর ঘাম তো ছুটবে ছুটবে, ওখানেই মরে পড়ে যাবে। কথা বলছে না কেন? আল্লাহ বলে হে নবীজি, আপনাকে যদি পুরো কোরআনটা আমি একবারে পাঠিয়ে দেই, আপনি নবীজি থাকতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নবীজির উপরে অল্প অল্প করে থোড়া থোড়া করে নাজিল করেছেন, কেননা আমার নবীজির কষ্ট ব্যথা বুঝতেন তিনি কে। এজন্য আমার বাবাজিরা, কলিজার টুকরা, প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, বাইয়িনাত, আমি এই কোরআনকে দলিল দিয়ে পাঠিয়েছি। কি দিয়ে পাঠিয়েছি? বাইয়িনাত শব্দের অর্থ দলিল, প্রমাণ দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি কোরআনকে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে ফিতনা হয় কি হয় না? বহু দলাদলি হয় কি হয় না? আল্লাহ বলে বান্দা, দুইটা পথ আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। এক নাম্বার পথ, যখন বান্দা বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নাম্বার 1, কোরআন থেকে সমাধান নেওয়া লাগবে। কোথা থেকে? আরো জোরে বলেন। ও কি তা নেই? সোসাই চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে ঘোষ দিলে অত সব ফিরি। হ্যাঁ, কথা বলছে না কেন? আল্লাহ বলে দুনিয়াতে মামা খালুর কারণে পার হয়ে যাচ্ছ, অত টের পাচ্ছ না। কিয়ামতের মাঠে আমি আল্লাহ জানিয়ে দিলাম সূরাতুল ফাতিহার ভিতরে, মালিকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে সেই দিন আমি বিচার দিনের একাই মালিক হব। সেই দিন আর কেউ দ্বিতীয় কেউ থাকবে না। এ কথা বলছে না কেন? সেদিন কোনো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কেউ থাকবে না। একমাত্র রাজত্ব বিচারক হিসাবে থাকবেন তিনি কে? এটা বিশ্বাস করা লাগবে, মাস্ট বি, অবশ্যই। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে ইমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন তাহলে বাইয়িনাত শব্দের অর্থ কি বলেন তো দেখি? দলিল, দলিল দিয়ে পাঠিয়েছি। এক নাম্বার, যখন বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, কোরআন থেকে সমাধান নেওয়া লাগবে। কোথায়? বলেন। দ্বিতীয় নাম্বার, আপনাকে আমাকে সুন্দর করে নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, নবীজির হাদিস থেকে দলিল নেওয়া লাগবে। কোথা থেকে? বলেন বলেন। তাহলে আমাদেরকে কয়টা পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন? বলেন। কি ঘুম আসছে নাকি ভাই? কয়টা? বলেন বলেন। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বরে আমার নবীজির সহিহ হাদিস। এই দুইটা পথ যারা ফলো করে চলতে পারবে, তাদের প্রতি জুলুম আসবে, অন্যায় ভাবে তাদেরকে আঘাত করবে, এরপর ধৈর্য ধারণ করে থাকবে, ওই বান্দার নাম হচ্ছে সবুরকারী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি প্রথমেই বলেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ওই আল্লাহ ওই বান্দার সাথে থাকেন
যে বান্দার ভিতরে ধৈর্য নামক জিনিসটা আছে, আল্লাহু আকবার বলেন না কেন? আজকে আমি মাহফিলে আসার সময় আপনাদের দ্বিতীয় বক্তা একটা আমাকে এক ঘটনা শোনালেন। মুখলেসুর রহমান আনসারী ভাই, আমি সে কথা বলতে বাধ্য হলাম। এখন অনেকে বলবেন, হুজুর কি ঘটনা, জানা দরকার আছে না নেই? দেখেন এখানে মিলে যাচ্ছে। বাসের ভিতরে আসার সময় আমার ভাই আমাকে ডাকতে বলতেছে, ভাইয়া কি বলবো দুঃখের কথা, যখন নবীজির দেশে গেলাম, যাওয়ার সময় কত সুন্দর ভাবে গেলাম, আহারে আসার সময় হঠাৎ করে যখন বিমানে ফ্লাইট যখন চালু হয়ে গেল, অনেক হাজার হাজার মাইল উপরে যখন আমরা যেতে শুরু করলাম, ফ্লাইটটা যখন শুরু হয়ে গেল, হঠাৎ করে 20 সেকেন্ড মতো এত পরিমাণ বিমানটা লাফাইতে শুরু করলো, আহারে মনে হয় আর আমরা বাসায় ফিরে যেতে পারবো না। রব্বে কারিমের কাছে তখন আমরা সকলে কালেমা পড়তে শুরু করলাম, সকলেই চোখের পানি ফেলে দিতে শুরু করলাম। এমন কি পর্যন্ত ভাই কি বলবো দুঃখের কথা, হিন্দুরা পর্যন্ত কালেমা পড়তে শুরু করেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুখলেস ভাই আমাকে ডাকতে বলল, ভাই শুধু এখানেই শেষ না, হিন্দুরা যে এত সুন্দর করে কালেমা পড়তে পারে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের চাইতে ওদের আরো সহি শুদ্ধ। আল্লাহু আকবার বলেন না কেন? আহারে মুসলমান, এই জন্য দেখেন আমরা কোন পথে আছি, আমাদের ভিতরে ধৈর্য নেই। এই জন্য এই যে ছোট্টবেলা একটা ঘটনা দেখেছিলাম, এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ওই যে নদীর ভিতরে নৌকায় উঠেছে, কিসে আরো জোরে বলেন? নৌকায় উঠেছে, এখন মাছ নদীতে যাওয়ার পরে ঝড় তুফান, কয় আল্লাহ গো আরছি বলে নৌকা তুটবো না, আছে না নেই? ওরে মারে আল্লাহ রে, আর একবার যদি খালি বাঁচবার পাই, নদীর কূলে যদি যাবার পাই, আর কোনদিন নৌকায় উঠবো না, আছে না নেই? আল্লাহ কয় খেলা শুরু। কথা বলছে না কেন? এই যে হিন্দুরা পর্যন্ত কালেমা পড়তে শুরু করলেন, এখানে আপনি কি টের পেলেন? বিপদে পড়লে কথা বল না কেন? বিপদে পড়লে আল্লাহর নাম। এরপরে ভাই বলতেছে, ভাইয়া কি বলবো, যখনই পর্যন্ত বিমানটা আবার আস্তে আস্তে করে চলা শুরু হয়ে গেল, কয় ভগবান আমাদেরকে বাঁচিয়েছে। আপনি হাসতেছেন, নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে বিপদে পড়লে কার নাম? বেঁচে গেলে ভগবানের নাম। এরকম কিছু নামধারী মুসলমান আছে না নেই? আমার চেয়ারম্যান না থাকলে আমার রায় হতো না। আছে আছে, আমার জমিটা কি এমনি খেতে পাচ্ছি, চেয়ারম্যান একটা সই দিছে, হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে যাওয়ার কারণে কোরআন আমাদের সাথে নেই, দলিল নেই, হাদিস নেই, নবীজির ভালোবাসা নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, আমাদের সকলকে কোরআনকে ফলো করা দরকার আছে না নেই? আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, পৃথিবীর ময়দান থেকে কিছু মানুষ মরার পরে অন্ধ হয়ে তুলবে, অন্ধ করে আমি আল্লাহ তাদেরকে তুলবো। কি করে? আরো জোরে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের মাঠে আমি কিছু সংখ্যক লোককে অন্ধ করে তুলবো। সেদিন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম, কি ব্যাপার আজকে কেন অন্ধ করে তোলা হলো? সেদিন প্রত্যেকটি বান্দারা যখন এভাবে স্লোগান দিতে শুরু করবে, তাদের পিছনে তিনটা শর্ত, তিনটা কাজ তাদের পিছনে থাকবে। এই তিনটা কাজ যে বান্দা না করে যাবে, তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন, যাওয়া লাগবে। কেমনে যাওয়া লাগবে? হ্যাঁ, আজরাইল আসবে রে ঠিকই, মরণ কবু হয় না রে বিক্রি, নাই না রে ঘুষ বাড়াতে হায়াত, ঠিক না?
আজরাইল আসবে রে ঠিকই, মরণ কবু হয় না রে বিক্রি, নেই না রে ঘুষ বাড়াতে হায়াত, নেই না রে ঘুষ বাড়াতে হায়াত। আমি তুমি সবাই পাপী, কতটুকু ভয়ে কাঁপি, ঠিক না? আমি তুমি সবাই পাপী, কতটুকু ভয়ে কাঁপি, সম্মুখে ভয়ঙ্কর আখিরাত, সম্মুখে ভয়ঙ্কর আখিরাত। লিল্লাহি তাকবীর। আজরাইল আসবে রে ঠিকই, মরণ কবু হয় না রে বিক্রি, নেই না রে ঘুষ বাড়াতে হায়াত, নেই না রে ঘুষ বাড়াতে হায়াত। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আজরাইল আসলে হায়াতের জন্য টাকা দিয়ে দিলে 2-4 লাখ হায়াত বাড়িয়ে দেবে। আপনাদের এলাকায় দিয়েছে? দেয় নাই? দিয়েছে। এই জন্যই তো এই কথাগুলি থেকে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া লাগবে। মরণের সময় যত বড় আজরাইলের বাপ আসুক না কেন, কেউ যদি কোটি কোটি টাকা দিয়ে কিনে নিতে চায়, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত আর দেওয়া হবে। এই জন্য আমার বাবাজিরা, আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ বলে বান্দা, এই কোরআনকে আমি রমজান মাসে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। বাইয়িনা দলিল সহকারে পাঠিয়েছি, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার দলিল। আল্লাহু আকবার বলেন। অনেকে বলতেছেন হুজুর, এই কোরআন থেকে আবার সত্য কি পাবো, জানা দরকার আছে না নেই? এই জন্যই তো উলামায়ে কেরাম, আল্লাহু আকবার বলেন, সত্য মিথ্যার দলিল যদি আপনি আমি পেতে চাই, ফলো করা লাগবে কাকে? এই কোরআনকে যারা ফলো করতে পারবে, আল্লাহ বলে বান্দা, এখান থেকে সত্য মিথ্যা সব তুমি পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই বান্দা, কোরআনকে ফলো করা দরকার আছে না নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা, ফিরে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। ফিরে যাওয়া লাগবে কোরআনের কাছে। যে কোরআনের কাছে বান্দা যাবে, আল্লাহ বলে বান্দা, অবশ্যই অবশ্যই আমি তাকে আলোকিত আধার থেকে বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, আধার থাকলে আলোকিত বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ বলে বান্দা, এ মাহে রমজান যেই ব্যক্তি পেয়ে গেল, ওই ব্যক্তির জন্য অফার গুলি এত দামি দামি, ও কি বলবো বলবো বলবো? রমজান মাসের অফার গুলি কত দামি হবে জানা দরকার আছে না নেই? আল্লাহ বলে বান্দা, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, রমজান মাসের অফার গুলি এত দামি হবে। যে বান্দা 30টা রোজা রাখতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, রাইয়ান নামক দরজা দিয়ে তাকে প্রবেশ করাবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন অনেকে বলবেন হুজুর, রাইয়ান আবার কি জিনিস, জানা দরকার আছে না নেই? বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদারেরা ছাড়া রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না। এখন বলেন তো দেখি, রোজাদার হলে
এক নম্বর ওয়াফার রাইয়ান নামক দরজা দিয়ে বান্দাকে ঢোকাবেন তিনি কে? এখন অনেকে বলবেন হুজুর রাইয়ান আবার কি জিনিস জানা দরকার আছে না নেই? আচ্ছা, এর আগে আমি একটা তথ্য নিতে চাই। এখানে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, অনেকে জ্ঞানী মানুষ বসে আছেন। আচ্ছা বলেন তো দেখি, জাহান্নাম কয়টি? হ্যাঁ কয়টি বলেন বলেন? কয়েকজন ওলামায়ে কেরাম উঠে চলে গেল, থাকলে দেখা যাইত। খেলা হবে আজকে, আসেন বলেন দেখি জাহান্নাম কয়টি? এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, বলেন। এটা 7টি, এটা ভুল তথ্য। জাহান্নাম কয়টি? এই যে আমার মিডিয়ার ভাই বলছে জাহান্নামে একটি। আল্লাহু আকবার বলেন না কেন? আচ্ছা জান্নাত কয়টি বলেন তো দেখি? কয়টি? জান্নাতও কিন্তু একটি। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম থাকেন, খেলা হবে। আল্লাহ বলে বান্দা লাহা সাবাতু আবওয়াব, আমি আল্লাহ জানিয়ে দিলাম জাহান্নাম হবে একটি। কয়টি? আরো জোরে বলেন। জাহান্নাম হবে একটি। লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের স্তর হবে 7টি। আবওয়াব, তার দরজা হবে 7টি। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম কয়টি? লাহা সাবাতু, তার স্তর হবে 7টি। স্তর বোঝেন? স্তর হবে তার 7টি। এরপরে আল্লাহ বলেন আবওয়াব, তার দরজা হবে 7টি। এখন অনেকে বলছেন হুজুর স্তর কাকে বলে জানা দরকার আছে না নেই? আচ্ছা আপনাদের এই যে মহিলা মাদ্রাসা কয়টা বলেন বলেন? মাদ্রাসার নাম কয়টা? একটা। মাদ্রাসা কিন্তু একটা, মাদ্রাসার নামও কিন্তু একটা। এখানে বিজ্ঞান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি তথ্য প্রযুক্তি হিসাবে, দেখেন মাদ্রাসাও কিন্তু একটা, তার নামকরণ করা হয়েছে একটা। বলেন তো দেখি 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত যদি রুম থাকে কয়টা? বলেন বলেন? 10টা। এখন বলেন তো দেখি তাহলে 10টা দরজাকে কি বলা হয়? স্তর বলা হয়। কি বলা হয় বলেন বলেন? এই ক্লাসগুলিকে স্তর বলা হয়, সাবাআতু স্তর বলা হয়। আর এই রুমের যে দরজাগুলি, আবওয়াব শব্দের অর্থ হচ্ছে দরজা, এই দরজাগুলি 10টা, কিন্তু জাহান্নামের দরজা হচ্ছে 7টা। কয়টা বলেন বলেন? কয়টা? 7টা। এর পরেও যদি আপনি ভুল করেন তাহলে ভুল পথে থাকবেন। আমার আলোচনা হচ্ছে ক্লাস। বলেন তো দেখি কি? অনেকে ধৈর্য না থাকার কারণে চলে গেছে, আমি তো টের পাই। বিশেষ করে ওলামায়ে কেরাম চলে যায়, কাহিনী আছে এখানে, বোঝা লাগবে। কেননা আপনারা যারা আছেন তারা হচ্ছে 1 নম্বর প্রকৃত আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আলোচনা হচ্ছে ক্লাস। আরো যারা বলেন কি? ক্লাস। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তারাই এ মধু পাবে। কি পাবে? মধু। আর যারা অল্প শুনে চলে যাবে তাদের ভিতরে ভেজাল ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার বাবাজিরা আপনাদেরকে কথা বলা লাগবে। চুপ একবারে। তাহলে বলেন তো দেখি জাহান্নাম কয়টি? জান্নাত কয়টি? তাহলে জান্নাতের স্তর হবে 8টি। কয়টি? জাহান্নামের স্তর হবে 7টি। বোঝাতে কি পেরেছি? পেরেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন বান্দা এই জাহান্নামের স্তর হবে 7টি। আমি আল্লাহ জানিয়ে দিলাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি সুন্দর করে জানিয়ে দিলাম একটা জান্নাতের পথ আমি আল্লাহ দিয়ে দিলাম, আর একটা আমি জাহান্নামের পথ দিয়ে দিলাম। জাহান্নামের সর্বপ্রথম যেটা স্তর হবে সেটাই হবে জাহান্নামের সাঈর। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর এই যে জান্নাতের রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকবে আর সাঈর দিয়ে কারা ঢুকবে জানা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বিশ্ব নবীজি জানিয়ে দিলেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা।
বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, রাইয়ান নামক দরজা দিয়ে যারা একবার প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে প্রবেশ করাবে। তাদেরকে কিয়ামত পর্যন্ত কেন আবাদান আবাদা, চিরস্থায়ী চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে। কোনদিন পর্যন্ত তাদেরকে তৃষ্ণা পিপাসিত লাগবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, জান্নাতে রাইয়ান দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে তৃষ্ণা পিপাসিত লাগবে। আর জোরে বলেন লাগবে। এখন বলেন তো দেখি, যারা রোজাদার না রোজাদার ছাড়া? বলেন বলেন। আসলে কি বলবো, দুঃখের কথা, রমজান মাস আসলে দেখা যায় কত হোটেলে পর্দা চালু হয়ে যায়। পর্দা চালু করার কথা ঘরে, অত চলে বাহিরে। কথা বলছে না কেন? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে নারীরা তোমরা পর্দা করো। ও কি তা করে? আজকে হোটেলে পর্দা হয় রমজান মাস আসলে। কথা বলছে না কেন? এ কি বাস্তব ঘটনা? আপনাদের এই দিনাজপুরে হয় কিনা জানি না, আমাদের নওগাঁ জেলাতে হয়। আমি একদিন হোটেল আলাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বেটা সামনে রমজান মাস, এর আগে কোনো খবর ছিল না, রমজান আসলে পর্দা চালু হয়ে যায়, ও ব্যাপারটা কি? উনি আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এগুলো টের পাবেন না, দুপুর 12টার দিকে আসবেন, আপনার সাথে বড় বড় দাড়িওয়ালা হুজুরেরা পর্যন্ত খায়। আমি একদিন বাস্তবে দেখার জন্য চলে গেলাম। হঠাৎ করে দেখি, আহারে কি বলবো, দুঃখের কথা, পাগড়ি আছে, সব কিছু নবীর সুন্নাত আছে, ও দুপুর বেলা গিলতেছে। ও কি ইফতারের টাইম? কথা বলছেন না কেন? এজন্য দেখবেন রমজান আসলে কত জায়গাতে পর্দার আইন চালু হয়ে যায়। আহারে কলিজার টুকরা যুবক ভাইরা, কি বলবো দুঃখের কথা, এই পৃথিবীর ময়দানে আল্লাহ বান্দাকে এত শক্তি দিলেন, হায়াত দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, এরপর বান্দা যদি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যদি বান্দা গরু ছাগলের চাইতেও যদি নিকৃষ্ট হয়ে যায়, এটা বান্দার পায়ে নিজেই কুড়ুল মারলো। কথা কোন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? আমার বাবাজিরা, ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ঈমানের পথে মরণ হলেও কি রমজান মাসে পর্দা দিয়ে খাওয়া লাগবে? রমজান মাস শুধু বলে কথা না, বলেন তো দেখি, অনেক মানুষ জেনে না জানার ভান করে, আছে না নেই? বউকে বেড়াকে চাকরি করা এরকম মানুষ আছে না নেই? জানার পর সুদ খায়, ঘুষ খায়, আনলিমিটেড চালিয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? আছে না নেই? আল্লাহ বলে, বান্দা এগুলি থেকে সতর্কতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মেধা নামক জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার বাবাজিরা, ইমানদার হয়ে মরা লাগবে। ইমানদার যদি হয়ে মরতে চান, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতকে ফলো করা লাগবে। কয় নম্বর? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহ। এই আওয়াজ হবে না, আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ বলে, হে ঈমানদার গণেরা, আমি আল্লাহ এখানে কাফেরদেরকে ডাকতে পারতাম, বেঈমানদেরকে ডাকতে পারতাম, ইহুদিদেরকে ডাকতে পারতাম, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে ঈমানদার গণেরা। এখন অনেকে বলবেন, হুজুর ঈমানদার কাকে বলে জানা দরকার আছে না নেই? আল্লাহর পক্ষ থেকে এখানে এখন ডাইরেক্ট হুর আসতেছে। আল্লাহু আকবার বলেন না? ওহী নাজিল হইতেছে। আল্লাহ বলেন, যেখানে আমার কোরআনের কথা হয় সেখানে আমি আল্লাহ ওহী নাজিল করতে থাকি। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বাবাজিরা যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো আরো জোরে বলেন? এখন কি তা চলতেছে? খাজা বাবাকে দেখে ভয় করে, আহারে গ্রামের মুরব্বীদেরকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নেই। বহু মানুষ আছে না নেই? অনেক যুবকেরা স্কুলের স্যারকে দেখে বিড়ি খায় না, আছে না নেই? আরো গ্রামে এসে সারাদিন খায়। বহু মানুষ এরকম আছে, আহারে কি বলবো দুঃখের কথা। বহু মানুষ নিজের মতো নিজে চালিয়ে যাচ্ছে, মান্যগণ্য ব্যক্তিকে দেখলে ভয় পেয়ে যায়। আল্লাহ বলল, না, এটা ভুল পথ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ, ভয় যদি করাই লাগে আমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার জীবনের একটা বাস্তব ঘটনা কি বলবো, আপনারা কি রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি, মনে হয় ঘুমিয়ে গেছেন। হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম। ওকে, চলবে চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, এটাই কিন্তু রমজানের আগে শেষ মাহফিল। আমারও শেষ, আপনাদেরও শেষ। কথা কোন ঠিক কি না? এজন্য বেশি রাত করা যাবে না, কালকে থেকেই তো আবারও খাওয়া লাগবে। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আমার জীবনের একটা বাস্তব ঘটনা। আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, ভয় করা লাগবে কাকে? আসলে দেখেন, আপনার বাস্তবতার সাথে এরকম মিল আছে বহু। আমি একদিন মাহফিল শেষ করে বাসায় যাচ্ছি। কোথায় আরো জোরে বলেন? রাত বাজে 4টা থেকে 5টা হবে। হঠাৎ করে দেখি, আমি শহরে নেমেছি, হঠাৎ করে দেখি আমার শ্বশুর বাড়ির থেকে ফোন। আমার শাশুড়ি ফোন দিয়ে বলতেছে, বেটা বাড়িতে আর যাওয়ার দরকার নেই, চলে আসো এদিকে। এখন চিন্তা করলাম, বহুদিন পরে শাশুড়ি ডাক দিয়েছে, না গেলে কি আর হয়? মনে মনে চিন্তা করলাম, আমার এদিককার এলাকার গাড়ি পাওয়া যায় না, এদিকে গাড়ি সব সময় পাওয়া যায়, এদিকেই যাই। হঠাৎ করে দেখি গ্রামের এক শ্বশুর বাড়ির এলাকার লোক, দেখি গ্রাম সম্পর্কে শ্বশুর হবে উনি, দেখি ভ্যান নিয়ে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমি দাঁড়ালাম সেখানে। হঠাৎ করে দেখি আল্লাহর বান্দা একটা চা খেলেন। কি খেলেন আরো জোরে বলেন? চা খেলেন। সকালবেলা বিস্কিট চা খাওয়ার পরে শুকটান কেনার জন্য দোকানে গেলেন। আহারে 10 টাকা থেকে 15 টাকা দিয়ে একটা শুকটান কিনলেন। আপনি টের পাচ্ছেন? এই শুকটান কেনার পরে সুন্দর করে ধরালেন। উনি ধরাও সারা, আমি কাছে যাওয়াও সারা। উনি আমাকে দেখে পিছনে সরে যাচ্ছে। আমি কইলাম, কোনো কায়দা নেই। যত পিছনে সরে আমি তত সামনের দিকে সালাম বিনিময়ের জন্য এগিয়ে যাই। বাস্তব ঘটনা, আপনি হাসেন না, আমি কি বলতে চাই বোঝেন? উনি এভাবে চলে যাচ্ছে, এগোতে এগোতে পিছনে যত যায় আমি তত ওনার কাছে যে আমি সালাম বিনিময় করি। বাম হাতে সিগারেটটা নিয়েছে, কেননা সিগারেটের দাম আছে না নেই? আহারে কত সকালবেলা কত ভালোবাসা মহাব্বতের খাতিরে ধরালাম। আর হঠাৎ করে দেখি হুজুরের বাধাম বাম হাতে ধরিয়েছে, শীতের দিন চাদর পরে আছে। আহারে চাদরের ভিতর দিয়ে যে ঢুকিয়ে নিয়ে আছে, এইভাবে আল্লাহর বান্দা ধরে আছে। আমার সাথে ডান হাতে সালাম বিনিময় করতে, স্যার কই কই যাবেন? এত জামাই? আমি কই হ্যাঁ আমি জামাই। মানে হঠাৎ করে দেখে এদিকে ধুমো বেরোচ্ছে, একেবারে ডাইরেক্ট ধুমো। আমি কই যে আপনার ধুমো বেরোচ্ছে? সিগারেট ফেলিয়ে দিয়ে হাসতে হাসতে জীবন শেষ। উনি আমাকে ডাক দা বলতেছে, জামাই সাহেব কি বলবো দুঃখের কথা, কেবল মাত্র শুকটানটা ধরিয়েছি, আপনাকে দেখে লজ্জা পেয়ে আমি
সিগারেটটাকে লুকানোর জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু আমার আর এই ভাগ্যে নসিবে রিজিকে আমার নেই। ও বলে রিজিক, আপনি টের পাচ্ছেন? ও বলে রিজিক। আল্লাহ বলেন আবার রিজিক খাওয়ার পরে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। যেই বান্দা পড়বে আলহামদুলিল্লাহ, আমি ওর রিজিকের ভিতরে আরো অথই নিয়ামতে ভরপুর করে দেব। আল্লাহু আকবার বলেন। ও কি বিড়ি খাওয়া রিজিক? আরে কি বলবো দুঃখের কথা, হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলতেছে, জামাই সাহেব আপনাকে দেখে লজ্জা পেয়ে ওদিকে লুকাইছিলাম, কিন্তু কাম হলো না। আমি সঙ্গে সঙ্গে আয়াতটা পড়ে শুনিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ, ঈমানদার ভয় করবে কাকে? চিৎকার মেরে বলেন তো দেখি। এজন্য আমার বাবাজিরা, ঈমানদার হতে গেলে ভয় করা লাগবে কাকে? ভয় তো তাকেই করা লাগবে যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়েছেন। বিজ্ঞান বলেন, হে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, হে পৃথিবীবাসীরা, আমরা যেই শ্বাসকষ্ট নেই, গাছের কত সুন্দর বাতাস, আহারে ভালো মানুষ টের পাই না। হাসপাতালে গেলে আল্লাহর নাম কতবার জপ টের পাই। একথা বলছেন না কেন? যারা হাসপাতালের বেডে শুয়ে আছে ওরা বলতেছে, রব্বুল আলামিন আমাদেরকে আর একবার যদি সুযোগ দিতেন আমরা আর এই ভুল করতাম না। আছে না নেই? যারা হাসপাতালে গিয়েছেন তারা টের পেয়েছেন কত মানুষ আহাজারি করে, আহারে আমি যদি আর একবার যদি চান্স পেতাম, আমি শুকর আদায় করতে করতে রব্বুল আলামিনের পাগল হয়ে যেতাম। আল্লাহ বলে, বান্দা তোর মিয়াদ শেষ, ভিসার মিয়াদ শেষ, আমি আল্লাহ উঠিয়ে নেব। কথা বলছেন না কেন? আমাদের মাঝ থেকে একজন ডক্টর লুৎফর রহমান সাতক্ষীরার একজন ভালো আল্লাহওয়ালা ছিলেন, বিশাল একজন মুফাসসির কারক ছিলেন। অনেকেই হয়তো চিনেন। আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গত কয়েকদিন আগে। উনি একজন বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন, বিশাল বড় একজন বক্তা, ওয়াইজিং, মুফাসসির যাই বলেন না কেন। উনি মরণের আগে গত বছর মাহফিলে, প্রত্যেকটি মাহফিলে বলেছিলেন, আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর সামনে রমজান আমি পাবো না, কেননা আমার পাসপোর্টের ভিসার মেয়াদ আমার শেষ, আমাকে হয়তো রমজানের আগে খবরে চলে যাওয়া লাগবে। আহারে কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মরণ কেড়ে স্মরণ নেই, দুনিয়া নিয়ে মেতে গিয়েছি, আছে না নেই? বলেন তো দেখি। রমজান আর কয়েকদিন বাকি ছিল, আর মাত্র কয়েকদিন আগে, আহারে গত কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কি তার জ্ঞানের ভিতরে, মেধার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে ডক্টর লুৎফর, তোকে আর আমি রাখবো না, সবার কাছ থেকে, ভালোবাসার মানুষগুলির কাছ থেকে বিদায় নিয়ে নে, আমি আল্লাহ তোকে দুনিয়াতে আর রাখবো না, আমি আল্লাহর জান্নাতে রাখবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে যেতে মন চাই কি চাই না? এজন্য আমার বাবাজিরা, সেই জান্নাতে যাওয়ার আগে ঈমানদার হয়ে যাওয়া দরকার, আছে না নেই? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, জান্নাতে পাবে তুমি, হোরে গেল মন যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন না কেন? শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে মায়া দিয়ে বোকা বানিয়ে রাখতে চাই, এরকম বহু মানুষ আছে না নেই? আরে কি বলবো দুঃখের কথা, গত 2 মাস আগে আমি সিলেটে প্রোগ্রামে গিয়েছিলাম। আমার পাশে একজন অনেক বৃদ্ধ একজন মুরব্বী বসে আছে, ওনার বয়স 70 থেকে 75 হবে, ও শরীর চলে না। ওনাকে বসিয়ে রেখেছে, হঠাৎ করে ওনার আমি হাতটা ধরে বললাম, দাদা বলেন তো দেখি, আপনাকে যদি এখন মরতে বলি আপনি কি মরবেন? উনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি বলেন কি, আমি কি মরবো আপনার মনে হয়? বলেন তো দেখি, মায়া ঘেরা পৃথিবীর বুকে আছে না নেই? এক কথা বলা লাগবে, আছে না নেই? শুধু ওনাকে না, এখানে বহু মুরব্বী বসে আছে। মুরব্বীকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হ্যাঁ মুরব্বী ও দাদা, নানা বলেন তো দেখি, আপনাকে যদি এখন মরতে বলে কেউ 5 লক্ষ টাকা দিবে, আপনি কি মরবেন? ও কি মরবে? কেননা উনি বলবে আপনার দাদির ভালোবাসা এখনো পর্যন্ত ফুরাই নাই। এজন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, শুধু দাদির ভালোবাসা এখানে শেষ না। এই পৃথিবীর ময়দানটা হচ্ছে পুরোটাই মায়া ঘেরা পৃথিবী। মায়ার জালে যারা বেঁধে গেছে, ফেসে গেছে, তাদেরকে জাহান্নামের খরিদ্দার হয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কেননা এই মায়া ঘেরা পৃথিবী থেকে ত্যাগ হওয়ার একটা মাধ্যম আপনাকে আমাকে ইতিকাফ করা লাগবে। কোন কাপ আরো জোরে বলেন? আমি কিন্তু রমজানের আলোচনার ভিতরে আছি, আমি বাহিরে চলে গিয়েছি না। আল্লাহ বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ জানিয়ে দিলাম, মরার আগে মরা লাগবে। কিসের আগে? বলেন বলেন। মরার আগে মরা লাগবে। অনেকে বলেন, হুজুর মরার আগে কেমনে মরবো, জানা দরকার আছে না নেই? মরার আগে যদি কোনো ব্যক্তি যদি মরতে চায়, তাকে ইতিকাফ করা লাগবে। কোন কাপ? বলেন বলেন। ইতিকাফ করা লাগবে। এখন অনেকে বলেন, হুজুর ইতিকাফ মানে কি, জানা দরকার আছে না নেই? বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, হে আমার সাহাবীগণেরা, আমি প্রথম 10 দিন ইতিকাফ করেছি, কোনো ফায়দা পেই নাই, লাইলাতুল কদরকে পাই নাই। আল্লাহু আকবার বলেন। আমি মাঝের 10 দিন করলাম, এরপর কদরের রাতকে পাই নাই। শেষ দশকে আমি লাইলাতুল কদরকে পেয়েছি। এজন্য আমার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দাও, তারা যেন মরার আগে একবার হলো যেন মরে, ইতিকাফ করে আসে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে যেটা চালিয়ে যাচ্ছেন 180 মাইল বেগে, সেটা হচ্ছে 27শে রমজান। এক কথা বলছেন না কেন? মনে করতেছেন এই রাতে সব আপনি ভুল পথে আছেন। 27শে রমজান পেলেও দেখি সারা রাত মরে যাবে, শহীদ হয়ে যাবে, এরপর বাড়ি যায় না। আর পরের দিন খবর নেই। বহু মানুষ আছে না নেই? আপনি মনে করছেন এই রাতেই সব কিছু, না, ভুল পথে আছেন আপনি। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদীরা, শেষ দশকে কোন দিন আসবে এটা কোনো নির্ধারিত করা নেই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে মরার আগে মরতে বলেছেন কে? বলেন বলেন। তাহলে আপনাকে আমাকে শেষ দশকে পুরোটাই থাকা লাগবে। হুকুম কার? ওরে বাপ রে বাপ, কি বলবো দুঃখের কথা, তো ভাড়া করে নিয়ে আসা লাগে, আছে না নেই? কি হতো? ঠিক আছে, বাস্তব কথা। আমি এর বাস্তব প্রমাণও কি বলবো। ফরিদপুর রাজবাড়িতে আমি এক মাহফিলে আমি গিয়েছি। হঠাৎ করে আমার সেখানেই রমজান মাসে তারাবি ঠিক হয়। আমাকে একজন বলতেছে, হুজুর তারাবি আছে? আমি কই না। আপনাকে এখানে পড়া লাগবে। আমি কই ঠিক আছে। থেকে গেলাম। ঠিক এরকমই দিনটা ছিল। বাসায় আর গেলাম না, তারাবির জন্য প্রস্তুতি নিয়ে থেকে গেলাম। এ তারাবিতে থেকে যাওয়ার পরে আমি একদিন জুমার আলোচনাতে আমার সভাপতি সাহেব বলতেছে, হুজুর ইতিকাফের বয়ান করেন। আমি কইলাম, কেন বয়ান করা লাগবে? মানে এ দেশে থাকে না? হুজুর আপনি বয়ান করে একটু দেখেন। আমি বয়ান শুরু করলাম, ইতিকাফের ফজিলত, ইতিকাফ করলে কি কি আল্লাহ উপহার দেবে জানা দরকার আছে না নেই? আল্লাহ বলে, বান্দা ইতিকাফ যেই ব্যক্তি করবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা উপহার দেব। কয়টা? আরো জোরে কয়টা? আমি এখন জুমার আলোচনায় 5টা ফজিলত সম্পর্কে বললাম।
এরপর কোনো মুসল্লি নেই, একজন মাত্র বৃদ্ধ বাবা আসিকে পাওয়া গেল। কয়জন? এখন উনি বলতেছে, হুজুর আমি একা কেমনে থাকবো? মনে মনে চিন্তা করলাম যুবকেরা কে একটু বলে দেখি, কেননা যুবকেরা আবার আমাকে ভালোবাসেন। এক যুবককে আমি ডাক দা বললাম, হ্যাঁ যুবক এদিকে আসো, তার নাম হলো সাফি। ওকে ডাক দা বললাম, এদিকে আয়। কয় কি হুজুর বলেন? আমি কই তুই তো এসএসসি পরীক্ষা দিলি, এখন তো ফ্রি টাইম, তোকে এতেকাফে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ডাক দা বলতেছে, হুজুর আমি এতেকাফে থাকতে পারবো, কিন্তু যে যে শর্ত দিয়েছেন ও শর্ত আমার মানার কায়দা আছে, কিন্তু একটা মানতে পারবো না। কি পারবি না বল? হুজুর আমার একটু প্রেমিকার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া লাগবে। এতেকাফ করার আগে হুকুমগুলি জানা দরকার আছে না নেই? এতেকাফ করলেও মনে হয় বাড়িতে ঘন ঘন আসা লাগবে না, বইয়ের সাথে দেখা করা যাবে না, আহারে প্রয়োজন ছাড়া একেবারে নিষেধ, জমির খেতে যে কাজ করা যাবে না, একেবারে মসজিদে সব সময় থাকা লাগবে, আর একমাত্র গুণগান গাওয়া লাগবে কার? দুনিয়ার কোনো চিন্তা ফিকির রাখা যাবে না। এই জন্যই তো আল্লাহ বলে মরার আগে মরা লাগবে। আল্লাহু আকবার বললেন কেন? এখন ওকে আমি বললাম, তুমি যে প্রেমিকার সাথে কথা বলবে তো তাও এতেকাফ হবে না। হুজুর না হলে কি করবেন? মানিয়ে নেওয়া লাগবে, তাহলে থাকবো। আমি বললাম ঠিক আছে, হবে, কোন রকম ভাবে বানিয়ে দিলাম। হঠাৎ করে দেখি ওর সাথে সন্ধ্যাবেলা 4-5 জন যুবক। এই সমস্যা কি? হুজুর আমরাও থাকবো। তোমরা থাকবে মানে? হুজুর যে আপনি অফার দিয়েছেন কথা বলা যাবে। চিন্তা করেছে কত বড় বাটপার। এ বাস্তব ঘটনা, আমি চেয়ারে বসে থেকে সত্য কথা, কোন চিটার বাটপারি নেই, এগুলি সত্য কথা, হক কথা। কথা বলেন ঠিক কিনা? এগুলি বহু গ্রাম অঞ্চলে, বহু শহরে ভাড়াটিয়া হিসাবে নেওয়া লাগে, আছে না নেই? আচ্ছা যুবক ভাইয়েরা চলে এসেছেন। হ্যাঁ যুবক ভাইয়েরা থাকো, আমি কি বলতে চাচ্ছি। হঠাৎ করে এখন রাত হয়ে গেল, বলে হুজুর দেন ফোন। এখন আমার ফোন দিয়ে প্রথমে শুরু, একদিন যায় 2 দিন যায়, হঠাৎ করে একজন আমাকে বলতেছে, হুজুর কি বলবো, আজকে যাওয়া লাগবে দেখা করতে। তো বেকায়দা, আজকে যদি না যায় তাহলে ও বলছে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না, তালাক। আমি বললাম তালাক মানে তুই বিয়ে করছিস? বিয়ে না করলে কি হবে হুজুর, ও তো সব কিছু কনফার্ম। এই যে দেখেন কি এক মুসিবত। আহারে বহু যুবকেরা পর্যন্ত এই জন্যই এতেকাফে যেতে চায় না। ওই যে প্রেমিকা আছে না নেই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবকেরা ঠিক কিনা? ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তার মোহন তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? এই যে বৃদ্ধ বাবাজিকা ঠিক, অত বৃদ্ধ না, যুবক। কে বাজান ঠিক আছে? একবারে বাস্তব কথা এগুলি, কোনো আউল ফাউল কথা না। আজকে আমাদের পরিবার, সমাজ, সব জায়গাতে এগুলি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা এই জন্য সতর্ক হওয়া দরকার, আছে না নেই? মুক্তি পাওয়া লাগবে জাহান্নাম থেকে, জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? পরিসার টুকরা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বলেন তো দেখি, এতেকাফ করলে কয়টা উপহার দেবেন? আর জোরে বলেন কয়টা? 5টা উপহার দিবেন। সে উপহারগুলি জানা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ মা বোনেরা, যুবতী মা বোনেরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলে বান্দা এর আগে আমি 2টা কথা তোদেরকে জানিয়ে দিলাম,
যদি আমার কাছে সবচাইতে নিকটবর্তী হতে চাও, 1 নাম্বার তোকে সিজদায় পড়া লাগবে। কোথায়? যদি কোনো বান্দা আল্লাহর কাছে নিকটবর্তী হতে চায়, বান্দা সঙ্গে সঙ্গে ওযু করে সিজদায় পড়ে যে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলেন। যদি কোনো বান্দা সিজদায় পড়ে এই দোয়াটা পড়তে থাকে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমার নিকটবর্তী করে নেব। ঈমানদার বলে তাকে স্বীকৃতি দিয়ে দেই, তার অতীতের তামাম জিন্দেগির গুনাহগুলি সিজদা দেওয়ার কারণে আমি রব তাকে ক্ষমা করে দেই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, 2 নাম্বার ইতিকাফ করা লাগবে। কি কাফ? তাহলে নাম্বার 1, যদি আল্লাহর যদি কেউ নিকটবর্তী হতে চায়, আল্লাহর কাছে যদি একেবারে খাস বন্ধু হতে চায়, 1 নাম্বার তাকে কি করা লাগবে? সিজদা দেওয়া লাগবে। আরো জোরে বলেন, সিজদা দেওয়া লাগবে। এরপরে আল্লাহ বললেন মরার আগে মরো, সেটার নাম হচ্ছে ইতিকাফ। কোন কাফ? অনেক মা বোনেরা আছেন নফল রোজা করে, সুন্নত রোজা, ওয়াজিব রোজা, যত রোজা আছে সব করে, এমনকি পর্যন্ত যেগুলি করা হারাম সেগুলিও পর্যন্ত করে। ফরজ রোজার খবর নেই মা বোনেরা আছে না নেই? কিন্তু আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনাকে নফল রোজা করেন কিন্তু স্বামীর হুকুম নিয়ে করা লাগবে। কার হুকুম? আরো জোরে বলেন। বহু মা বোনেরা আছে দেখবেন স্বামীর হুকুম তো দূরের কথাও নিচে 100তে 100 এক কথা বলছে না কেন? এজন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইতিকাফ করলে 5টি ফজিলত। 1 নাম্বার, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ সরিয়ে দেবেন। কয় খন্দক? বলেন বলেন। 3 খন্দক পরিমাণ জাহান্নামকে সরিয়ে দেবেন। এখন অনেকে বলতেছেন খন্দক কাকে বলা হয় জানা দরকার আছে না নেই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আচ্ছা বলেন তো দেখি, আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলে বান্দা, এই জমিন, আসমান থেকে জমিনের উপর পর্যন্ত যত কিছু আছে আমি আল্লাহর আন্ডারে সবকিছু নিয়োজিত। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম, এ আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বান্দা যত বড় ফাঁকা জায়গা আছে, এরকম 3টা ফাঁকা জায়গাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা ইতিকাফ থাকবে তাদের কাছ থেকে জাহান্নামের আগুনগুলিকে 3টা স্তর এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একটা এত বড় স্তর যদি হয় 3টা, কয়টা? এত বড় অফার যদি কোনো বান্দাকে দেওয়া হয়, বলেন তো দেখি এটা মনে হয় ছোট অফার? জাহান্নামের আগুন যদি এত দূরে সরে যায়, ওর জন্য জান্নাত ফরজ না ওয়াজিব? ফরজ। আল্লাহু আকবার বলেন না কেন? আমার কলিজার টুকরা বাবাজিরা, তাহলে 3 খন্দক পরিমাণ জাহান্নামকে সরিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা রমজান মাসে ইতিকাফ করবে তাদেরকে 2 নাম্বার 2টা বড় হজ যাকে বলা হয়, 2টা হজের সমান সওয়াব তার আমলনামা লেখা হবে। 2টা উমরা হজের সমান তার আমলনামা লেখা হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আহারে আমার কলিজার টুকরা বাবাজিরা, বাসায় বসে থেকে, মসজিদে বসে থেকে যদি হজ করার সমান যদি সওয়াব পাওয়া যায়, টাকা খরচ করার কোনো দরকার আছে? এখন যারা অনেকে কোটিপতি আছেন মনে করবেন তো ভালো অফার, এভাবে চালিয়ে দেব। কথা বলছেন না কেন? আছে না নেই? না, আপনার যদি উপরে হজ ফরজ হয়ে থাকে আপনাকে পালন করা লাগবে, মাস্ট বি। হুকুম কার? বলেন তো দেখি, ইসলামের স্তম্ভ কয়টা? বলেন বলেন।
আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর আপনার উপর যাকাত ফরজ, হজ ফরজ, আপনি চালিয়ে দিলেন। মসজিদে বসে থেকে আল্লাহ বিল্লাহ করে চালিয়ে দিলেন, ওকে হবে? কথা বলছেন না কেন? হবে। তাহলে আমার কলিজার টুকরা বাবাজিরা, এগুলি অফার কাদের জন্য? যাদের ঘরে টাকা নেই, খাবার নেই, গরিব, যাদের উপরে হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ অল্প হয়েছে, তাদের উপরে এগুলি অফার। আল্লাহু আকবার বলেন কেন? আর যাদের টাকা আছে ওরা তো জাগা মতো যে আল্লাহ আল্লাহ করবে, কথা বলছে না কেন? কেননা তাকে সামর্থ্য দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আল্লাহ বলে, বান্দা, তৃতীয় নম্বরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কদরের রাত হলো শেষ দশকে, পাওয়া যায় কোথায়? আরো জোরে বলেন। যেটা আমি একটু আগে বলেছি যে আপনারা 27 রমজানকে সারা রাত মরে যান, আছে না নেই? 28-এ খবর নেই, 26-এ খবর নেই, 25-এ নেই না, আপনি ভুল পথে আছেন। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন কদরের রাত শেষ দশকে। কোন দশকে? এখন আপনি কি 27-এর দিনে পাবেন? এরকম কোন শিয়ারতা আছে? দেন তো দেখি দলিল। হুজুর আমার কাছে একটা দলিল আছে, ওই দিনই পাওয়া যায়, দেন। নেই। কেননা বিশ্ব নবীজির আমি সর্বপ্রথম বলেছি দুইটা পথকে ফলো করা লাগবে। কয়টা? এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস। আমার নবীজি বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, উম্মতে মুহাম্মাদিরা, কদরের রাত হলো শেষ দশকে। এই রাতকে যারা ফলো করতে পারবে, এই রাতগুলির ভিতরেই তারা লাইলাতুল কদরকে পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, গ্রামের ভিতরে যত নেকি হবে, ওই যে কয়জন ব্যক্তি মসজিদে থাকবে, সে কয়জন ব্যক্তি পুরো গ্রামের আমলগুলি বসে থেকে পাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, অফারটা মনে হয় ছোট অফার। গ্রামের ভিতরে যত মানুষ রোজা রাখবে, যত মানুষ ইবাদত করবে, ভালো কাজ করবে, দান খয়রাত করবে, সমস্ত আমলগুলি অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়জন ইতিকাফে থাকবে, মনে হয় 1000 লোক থাকে, 200, 100, 50, 20 জন, 10 জন, 5 জন, এটা ঠিক। 2-1 জন, 5 জন থাকে ওই গ্রামের ভিতরে। আচ্ছা, এই চেয়ার দুটো যে ফাঁকা, পিছনে বসে, হুজুর সামনে আসেন তো, চেয়ারগুলির মূল্য আছে, কথা বলছে না কেন? আসেন আসেন আসেন, সামনে বসেন। মুখলেস ভাই কো, আসেন এখানে, আসেন, বসেন। আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, যুবক ভাইরা, তাহলে 3-4 জন 5 জন ব্যক্তি গ্রামের ভিতরে থাকবে। বলেন তো দেখি, এই অল্প কয়েকজন লোক যারা ইতিকাফ করলো, তাদের কপাল দামি না কম দামি? আহারে এত দামি। বিশ্ব নবীজি বলেন, গ্রামের ভিতরে যত নেকি হবে সব ওদের আমলনামা আসবে। আল্লাহু আকবার বলেন। এত কপাল। একটা ঘটনা মনে পড়ে গেল, কি বলবো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের বিয়ে দেবে, পাত্রী খুঁজতেছে। কি খুঁজতেছে? যুবক ভাইরা একটু খেয়াল করো, তোরা যারা বিয়ে যারা করো না, একটু খেয়াল করে দেখো কেমন পাত্রী খুঁজলে পরিবারে শান্তি আসবে। জানা দরকার আছে না নেই? অনেক যুবকেরা আছে প্রেম পীড়িত করে বিয়ে করে আনে, 2 দিনও নেই, সংসারে অশান্তি আছে না নেই? এর বাস্তব প্রমাণ আমি বহু জায়গাতে দেখেছি। সেদিন আমি রাজবাড়িতে এরকম আলোচনা করতে যাই, কারা কারা বিয়ে করনি হাত তুলো। এই আমি এটা বলতেছি আর কি, নমুনা। এক যুবক হাত তুলেছে, এমন কায়দায় দোয়া করে দিয়েছি, আল্লাহ একটা ভালো বউ দাও, সুন্দরী বউ দাও। হঠাৎ করে মাহফিল শেষে এসে হাত জড়িয়ে ধরেছে, হুজুর কি হয়েছে তোমার? হুজুর আমি বিয়ে করেছি, আমার বাপ ছিল ওখানে, আমি আরো 2 বছর আগে বিয়ে করেছি, আমার বাপও জানে না হুজুর, মাও জানে না। আহারে কপাল পোড়া সন্তান। হুজুর আমি প্রবাসে ছিলাম, সব টাকা বউকে দিয়েছি আর খাওয়িয়েছি, আর বিয়ে করে আমি ছেলের বাবা গোপনে হয়ে গেছি। নাউজুবিল্লাহ বললা কেন? বহু এরকম সন্তান আছে না নেই? বাবার চোখে ধুলা দেয়, মায়ের চোখে ফাঁকি দিয়ে বহু সন্তান এভাবে চালিয়ে যাচ্ছে। আল্লাহ বলে, তোর মতো সন্তানের কপালে দুঃখ
কেননা যেই মা বাবা লাড়ি ছিঁড়ে তোকে মানুষ করলো, আহারে সেই মা বাবাকে তুই এত বড় আঘাত দিয়ে এত বড় কাম করলি, আল্লাহর আরশ পর্যন্ত তোর প্রতি বেজার, মনে হয় ওর জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ। এখন বলছে না কেন? এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন একটু খেয়াল হন, সাবধান হয়ে যান। খলিফাতুল মুসলিমিন আছে, বলেন তো দেখি মা বাবা কি চায় আমার ছেলের বিয়ে খারাপ বাড়িতে দেই? দেই কখনো এটা চাইবে না। কারণ আমি বিয়ে করেছি, আমি জানি এর বাস্তব প্রমাণ। আমার মা বাবা আমার বউ খোঁজার জন্য ভালো ভালো পরিবার চেয়েছেন। যে পরিবারে গেলে নেককার পরেশগার পরিবারে গেলে আমার ছেলেটা শ্বশুর বাড়ি গেলে সম্মান পাবে, সেরকম পরিবার মা বাবা খোঁজে কি খোঁজে না? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করে শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিজের জন্য, নিজের ছেলের জন্য পাত্রী খোঁজার জন্য চলে গেলেন। আহারে গভীর রাত্রিতে হঠাৎ করে এক বাড়ি থেকে কেমন যেন চিল্লার আওয়াজ পাচ্ছেন। দরজার সামনে যে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওই বাড়ির যে মহিলা, ওর স্বামী হচ্ছে গোয়াল। বলেন কি গোয়াল মানে? বসেন কি করে? পানি বিক্রি করে নাকি দুধ বিক্রি করে? মারহাবা কর না কেন? আচ্ছা, আপনারা কি বেজার হইতেছেন? থাকবেন না যাবেন? খেলা হবে? আমার বাবাজিরা, এখন দুধ বিক্রি করে, ওকে কি বলা হয় বলেন তো দেখি? গোয়াল বলা হয়। এই গোয়াল এখন ঘুমিয়ে গেছে, সকাল হলে দুধ বিক্রি করতে যাবে। আল্লাহু আকবার বলেন। রাত বাজে 10 থেকে 11টা 12টা, ইন্দিবি টাইমে খলিফাতুল মুসলিমিন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখে আহারে ওই বাড়ির ভিতরে কেমন যেন চিল্লা ফাল্লার আওয়াজ পাওয়া যায়। মেয়ে আর মেয়ের মা বলতেছে, হ্যাঁ মেয়ে, দুধের ভিতরে পানি মিশ কর। কি মিশ দে? আরো জোরে বলেন। দুধের ভিতরে পানি মিশানো লাগবে। মেয়েটা বারবার করে বলতেছে, না মা, এটা আমি কোনোদিনও পারবো না, কেননা এটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের রাজ্য। রাজ্যের ভিতরে এরকম কাজ আমি মেয়ে হয়ে করতে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, ছোট্ট মেয়েটা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান দিয়ে আমি যেটা ধরেছি, আমার যেটা গবেষণা থেকে ধরা পড়েছে, বলেন তো দেখি হকের সাথে বাতিল কোনোদিন মিশাতে পারে? আরো জোরে বলেন, পারে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। যেখানে হক থাকবে সেখানে বাতিল কখনো মিশাতে পারে? মেয়েটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছে, মা গো, আমি এই কাজ কোনোদিন পারবো না। মা বারবার করে তাকে চাপড় মারতেছে আর কয় মিশা। মেয়েটা একবার নয়, দুইবার নয়, বারবার করে হকের জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে গেলেন। আহারে কি বলবো দুঃখের কথা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই বাড়িতে ক্রস চিহ্ন মেরে দিলেন। সকাল বেলা হঠাৎ করে তার রাজ্যের সেনাপতিদেরকে পাঠালেন, যারে বেটা যা, অমুক পরিবারে একটা মেয়ে আছে, তার মাকে সহ ধরে নিয়ে আয়। আল্লাহু আকবার বললেন কেন? তার আগে খলিফাতুল মুসলিমিন যাদের দিল নরম একটু দেখেন, অলরেডি একজন কেঁদে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি, আহারে হক যেখানে থাকবে বাতিল সেখানে থাকতে পারে না। যাদের দিল নরম একটু এখানে খেয়াল করে দেখেন। খলিফাতুল মুসলিমিন তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বেটা, আমার যদি বিয়ের বয়স থাকতো, আমি এমন একটা পাত্রীকে পেয়েছি, আমি নিজে উমর বিয়ে করতাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আহারে চলে গেলেন। ওই রাজ্যের যত সেনাপতি যতগুলি ছিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন, ধরে নিয়ে আয় তাদেরকে। মা মেয়েকে পর্দার আড়াল করে ধরে নিয়ে আসা হলো।
মাকে সামনে দাঁড় করা হলো। হে মা জননী, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কি বলবেন? খলিফাতুল মুসলিমিন বলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, হে মা জননী, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন যখন এই উচ্চারণটা করেছে, ওই মহিলাকে বলতেছে, আপনার ছেলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, আপনি কি বলতে চান? ওই মহিলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, তোমার কপাল। কি বলতেছে বলেন? এটা আমার কপাল। ও কি কপাল? কথা বলছে না, কপাল। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আপনার যেহেতু কপাল, এত বড় কপাল, আপনি কেন রাত্রিবেলা দুধের ভিতর পানি মিশাতে বলতেছিলেন? ওই মহিলার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, খলিফাতুল মুসলিমিন কেমনে জানলেন? আহারে, আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দিবে, তো কপাল। ধরা তো খেয়ে গেলাম এখানে। আচ্ছা বলেন তো দেখি, মেয়ের দোষ না মায়ের দোষ? বোঝা লাগবে, বলেন বলেন। মায়ের দোষ। খলিফাতুল মুসলিমিন তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বেটা, আর মার সমস্যা, মেয়ের কিন্তু সমস্যা নেই। মেয়ের ভিতরে আমি যতটুকু আল্লাহর ভয় দেখেছি, অবশ্যই অবশ্যই তার পেট থেকে যেগুলি হবে, অবশ্যই তার পেট থেকে নেককার সন্তান হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে নাম্বার 1, আপনাকে আমাকে ইমানদার হতে গেলে ভয় করা লাগবে কাকে? না দুনিয়ার মানুষকে ভয় করা লাগবে? ইমানদার দেখেন কাকে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ছেলের বইয়ের দিকে তাকিয়ে দেখেন কত আল্লাহর ভয়। আহারে, আমি আল্লাহকে ভয় করে দুধের ভিতরে পানি মিশাতে পারি না। এ ছেলেরা, হে বোনেরা, শুনে রাখো, যদি তুমি প্রকৃত ইমানদার আল্লাহওয়ালা হও, এমনও তো হতে পারে হাফেজের সাথে, ওলামায়ে কেরামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে পারেন কে?